রোববার ভোরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ ৬ জনকে পুশিনের চেষ্টা চালালে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে স্থানীয়রা। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানে ভেস্তে যায় বিএসএফের চেষ্টা। বিজিবি জানায়, প্রতিরোধের মুখে গয়টাপাড়া সীমান্তের শূন্য রেখায় রাখা হয়েছে পুশিনের জন্য জড়ো করা লোকজনকে। এছাড়া বন্ধুরচর সীমান্ত দিয়ে ৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করে বিজিবি। এর আগেও চলতি মাসে রৌমারী সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশিনের চেষ্টা করেও পারেনি বিএসএফ। পরে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পুশিন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৩ দিন ধরে শূন্য রেখায় নারী শিশু সহ ১২ জন। পতাকা বৈঠকে পুশ ইনের বিষয়ে অস্বীকার করেছে বিএসএফ। তবে নাগরিকত্ব যাচাই বাছাই শেষে ১২ জনকে ফেরত নেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নওগাঁ সীমান্তে পুশিন ঠেকাতে শূন্যরেখার কাছে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পুশিন ঠেকাতে জনসচেতনতা বাড়াতে সীমান্ত গ্রামগুলোতে মাইকিং সহ নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। কবিপুর থানাতে ওরা লোক লিয়েছে, লুকিয়ে রেখেছে। সন্ধ্যার সময় ওরা পার করার চেষ্টা চালাইছে। আমরা লাঠি লাদনা নিয়ে মনে করেন যে বর্ডার হই হল্লা করে ঘেরাও করে আছে। বিএসএফ সন্ধ্যার পরে ফুট করে লাইট অফ করে দেয় রাত্রিবেলা, মানে এসারের পরপরই আর কি, মানে অফ করে দিয়ে ২-৩টা গাড়ি আসে, উপরে লোক উঠে রাখে, বুঝছেন, ওই লাইট করার পরপরই পার করার চেষ্টা করে। চাঁপাইনবাবগঞ্জে ৯ দিনে ২ দফায় বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা। নদী ও বিলের নৌকা এবং ড্রোন ক্যামেরা দিয়ে টহল ও নজরদারি করছে বিজিবি। রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। এছাড়া পুশিন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।